এবার যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি অভিবাসীদের নিয়ে এক বিস্ফোরক দাবি তুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের দাবি, যুক্তরাষ্ট্রে থাকা বাংলাদেশি পরিবারগুলোর অর্ধেকেরও বেশি দেশটির সরকারের বিভিন্ন খাতের সহায়তা বা ওয়েলফেয়ারের ওপর বেঁচে আছে। ৫ জানুয়ারি নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে এ সংক্রান্ত একটি তালিকা প্রকাশ করেন ট্রাম্প। ১২০ দেশের তালিকাটিতে দেখানো হয়েছে কোন কোন দেশের অভিবাসী পরিবারগুলো যুক্তরাষ্ট্র সরকারের কাছ থেকে বিভিন্ন ক্ষেত্রে কত শতাংশ সহায়তা নেয়। এই তালিকায় ১৯তম অবস্থানে রয়েছে বাংলাদেশের নাম। সেখানে দেখা যাচ্ছে যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি অভিবাসী পরিবারগুলোর মধ্যে ৫৪.৮% পরিবার মার্কিন সরকারের কাছ থেকে বিভিন্ন ক্ষেত্রে সহায়তা নিয়ে থাকে। ভুটান এই তালিকায় শীর্ষে রয়েছে। তালিকা অনুযায়ী ভুটান থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসী হওয়া পরিবারগুলোর ৮১.৪%ই মার্কিন সরকারের সহায়তা নেয়। দ্বিতীয় অবস্থানেই আছে ইয়েমেন, যেখানে এই হার ৭৫.২%। এরপর রয়েছে সোমালিয়া, যেখানে ৭১.৯% পরিবার সরকারি সহায়তার ওপর নির্ভরশীল। এছাড়াও তালিকায় পাকিস্তান, চীন ও মিয়ানমারের নাম রয়েছে। বিশ্লেষকদের মতে ট্রাম্প এই তালিকা ব্যবহার করে পাবলিক চার্জ আইনকে আরও কঠোর করতে পারেন। অর্থাৎ কোনো অভিবাসী যদি তালিকায় থাকা দেশগুলোর নাগরিক হন এবং সরকারি সাহায্য নেন, তবে তার গ্রিন কার্ড বা নাগরিকত্ব পাওয়া কঠিন করে তুলবেন ট্রাম্প। অভিবাসীদের আমেরিকার উপর বোঝা হিসেবে চিত্রিত করার যে রাজনীতি ট্রাম্প শুরু করেছেন, তাতে বাংলাদেশিদের এই পরিসংখ্যান নতুন করে বিতর্কের জন্ম দিল। কিন্তু এটি কি প্রকৃত তথ্য, নাকি অভিবাসন বিরোধী নতুন কোনো অভিযানের পূর্বাভাস, সে প্রশ্ন থেকেই যায়। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন।